এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। পাখির মতো পাখনা নেই তো কি হয়েছে, পা তো আছে, হাঁটা তো যাবে, পাখির মতো উঠতে না পারলেও দৌড়ানো তো যাবে। তো নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য, সবুজ প্রকৃতি। এটা দেখলে আশা করি সবার মনটাই ভালো হয়ে যাবে। আমরা তো বাসায় বসে থেকে একদম বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই 4 জন মিলে ঠিক করেছিলাম যে আমরা বিকেলবেলা একদিন হাঁটতে যাব। সেই মতো পরের দিন বিকেলবেলা আমরা হাঁটতে বের হয়ে যাই। তো এইখানে এসে তো মনটা এতটা ভালো হয়ে গেছে কি বলবো। রাস্তায় মানে হাঁটছিলাম আর চারিদিকটা ভিডিও করছিলাম। যদিও ক্যামেরার মধ্যে আসল সৌন্দর্যটা আসলে ফুটিয়ে তোলা সম্ভব না, তারপরেও যতটুকু পারা যায় আর কি। এইখানটায় দেখুন অনেক শিমুল ফুল ফোটে, আর এখন গাছে কয়েকটা মাত্র ফুল আছে। শীতের সময় অনেক ফুল ফুটেছিল, এখন তেমন একটা ফুল নেই। আর যত দূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ, দেখুন মনটাই একদম ভালো হয়ে যাবে। আর আমি এই ফুলটা পেয়েছিলাম, ফুলটা দেখে অনেক ভালো লাগছিল। আমার ক্যামেরাম্যানকে আমি বলেছিলাম একটু ক্যামেরাটা ধরে রাখ, আমি একটু দৌড় দিই। সে কী করেছিল, আমার সাথে সাথে দৌড় দিয়েছিল। এখানে ক্যামেরাটা মানে ভিডিওটা নড়ছিল আর কি, এখানে কিছু করার নাই। তো অনেক মজা করেছিলাম ওই দিন, খুবই ভালো লাগছিল। যদিও ধান ক্ষেতের পাশে অনেক গরম ছিল, কিন্তু সবুজ চারিদিকে যে এত সবুজ ছিল, সবুজ দেখে সবার মনটা ভালো হয়ে গেছে। আমরা তো ছিলাম উপরের রাস্তায়, কিন্তু এই ধান ক্ষেতের সবুজ দেখে সবার এত ভালো লাগছিল, তো আমরা তো নিচে চলে আসলাম। ওই যে দেখুন আমার পেছনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, একটু আগে শিমুল ফুল গাছের ওইখানে যে ভিডিও করলাম, আমরা ওইখানে ছিলাম, কিন্তু এই ক্ষেতের মধ্যে নেমে এসেছিলাম। আর এই পাশে একটা বড় পুকুর আছে মাঝখানে, এটা এখন শুকিয়ে গেছে। এখন তো জল সব কিছু শুকিয়ে গেছে, বর্ষার শেষে পরে সব কিছু শুকিয়ে যায়। তো এখন আমরা উপরের দিকে যাচ্ছি, কারণ একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। তো একটা জায়গায় যাব, ওই পাশে একটা জায়গা আছে, ওই পুকুরটার পাশে গিয়ে বসবো। অনেকক্ষণ বসেছিলাম, আর ইনি ছিল আমার ক্যামেরাম্যান, ইনি হাঁটতে হাঁটতে ক্লান্ত। আমরা অনেকটা হেঁটে এখানে এসেছিলাম। এখানে প্রায় জল শুকিয়ে গেছে, অল্প একটু জল আছে। তো এখানেই আমরা বসে পড়ব। আমার 3 জন সঙ্গী তো আগে গিয়েই বসে পড়েছে। প্রায় অনেকটা সময় এখানে আমরা বসেছিলাম, গল্প করছিলাম, গান শুনছিলাম। আবার একটু ভয় ভয়ও ছিল সবার। গ্রামের দিক তো সবার একটু ভূতের একটু চিন্তাভাবনা বেশি, আর চৈত্র মাস এমনিতেই। তো এই সময়টা আসলে বাইরে থাকাটাও ঠিক না। যাই হোক, হাঁটতে হাঁটতে চলে আসছিলাম আমাদের বাড়ির কাছেই। প্রায় সন্ধ্যা হয়ে আসছে, এখানে থেমে গিয়েছিলাম আমরা। এখানে অনেক ঝিঝি পোকা ডাকতেছিল। এটা আমাদের বাড়ির পাশেই, এইটা হচ্ছে জমিদার বাড়ির পেছনের সাইডটা। এটা একটা কাঠ বাগান এখন আছে, এটা আম বাগান নামে পরিচিত একটা জায়গা এইখানে। তো এইখানে তো আসলে সবারই মনটা ভালো হয়ে যায়। সবুজ আর সবুজ। আজকের মতো এই পর্যন্ত, টাটা।